সমাধান একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এর আগের দুটি ক্লাসে আমরা উত্তর ভারতের নদ নদী নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাদের কিছু উপনদী সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা উত্তর ভারতের নদ নদীগুলো সম্পর্কে না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিও দুটিতে দেখে আসতে পারো। আজকে আমরা মূলত আলোচনা করব, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, দক্ষিণ ভারতের নদ নদী নিয়ে। দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যেটা জেনে রাখতে হবে, দক্ষিণ ভারতের সমস্ত নদীগুলি হচ্ছে প্রাচীন, মানে খুব পুরাতন নদী এবং বৃষ্টির জলে পুষ্ট। আর দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করব। কিছু নদী পূর্ব দিকে বাহিত হয়েছে, কারণ কিছু নদী পূর্ব বাহিনী এবং কিছু নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো পূর্ব বাহিনী নদী কোনগুলো? মানে পূর্ব বাহিনী নদী মূলত বেশিরভাগ নদী পূর্ব বাহিনী, কিন্তু পশ্চিম বাহিনী নদী খুব কম। এবং এমনকি আরেকটা বিষয় মনে রাখতে হবে যে পশ্চিম, মানে আমাদের যে ভারতবর্ষ তার দক্ষিণাত্য মালভূমি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমির ঢালটা হচ্ছে পূর্ব দিকে। সেই কারণে বেশিরভাগ আমাদের নদ নদী কী হচ্ছে না, দক্ষিণ ভারতের নদ নদীগুলো পূর্ব দিকে বাহিত হয়েছে। খুব কয়েকটা নদী যেগুলো পশ্চিম বাহিনী। তো আমাদের দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে দুটো ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে পূর্ব বাহিনী আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী। আজকে প্রথমত আমরা জানবো যে পূর্ব বাহিনী নদী কোনগুলি। পূর্ব বাহিনী নদীর মধ্যে সব থেকে প্রধানত যে বিষয়গুলো আমাদের জানতে হবে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই চারটে নদী আমাদের প্রধান পূর্ব বাহিনী নদী। আর পশ্চিম বাহিনী নদী সম্পর্কে আমরা লাস্টে আলোচনা করছি। পশ্চিম বাহিনী নদীর মধ্যে কিছু ফ্যাক্ট আছে, কারণ যদি আমাদের ভারতের ঢাল পূর্ব দিকে, তাহলে পশ্চিম দিকে কেন নদী প্রবাহিত হয়েছে? কারণ কিছু যখন দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হচ্ছে তখন কিছু গস্ত উপত্যকা অর্থাৎ কিছু খাতের মতো রয়েছে, সেই খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পশ্চিম বাহিনী নদীগুলি। তাহলে মূলত পূর্ব বাহিনী নদীগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা সবার প্রথমেই কোন নদীটা পাচ্ছি না, মহানদী। পূর্ব বাহিনী নদীগুলো হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। মূলত আমরা প্রথম যেই নদীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহানদী। মহানদী সম্পর্কে আমাদের বলতে গেলে, মহানদী আমাদের উৎপত্তিস্থল কোথায় না, এটা ছত্তিশগড়ের রাজ্যের রাজধানী রায়পুরের সিওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের সিওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের সিওয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি জানলাম আমরা, ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের সিওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। তো যদি এখান থেকে উৎপন্ন হয়, এটা কোথায় পতিত হয়েছে না, ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ছত্তিশগড় উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটা হচ্ছে উৎপত্তি। তাহলে মোহনা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। তো মূলত আমাদের যদি উৎপত্তি মনে রাখতে হয়, এটা ছত্তিশগড় রাজ্যের রায়পুর থেকে উৎপন্ন হয়েছে বা সিওয়ার উচ্চভূমি থেকে, মোহনা বঙ্গোপসাগর। তো এর দৈর্ঘ্য কত কিলোমিটার না, দৈর্ঘ্য হচ্ছে 851 কিলোমিটার। তো আমাদের মহানদীর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 851 কিলোমিটার। মহানদীর ওপর নির্মিত আছে একটা দীর্ঘতম বাঁধ, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই মহানদীর ওপর, যেটা উড়িষ্যা রাজ্য যখন আমাদের
এই এই মহানদী যখন আমাদের ছত্তিশগড় আর উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই উড়িষ্যা রাজ্যে একটা বৃহত্তম মানে খুব বিখ্যাত বাঁধ রয়েছে যেটার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ বা হীরাকুদ ড্যাম। এটা কোথায় রয়েছে না, এটা মহানদীর ওপর নির্মিত রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ। এটা নোট করে নেওয়া যাক। দীর্ঘতম বাঁধ হীরাকুদ মহানদীর ওপর নির্মিত। কোথায় না, উড়িষ্যাতে। উড়িষ্যার হীরাকুদ, এটা হচ্ছে মহানদীর উপর নির্মিত। তো এটা ভারতের দীর্ঘতম বাঁধ। তো মহানদী সম্পর্কে আমরা জানলাম, এরপর আমরা দেখব কিনা গোদাবরী সম্পর্কে। মহানদী সম্পর্কে আপাতত এই ইনফরমেশানটাই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হীরাকুদ বাঁধ। তো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এটা নোট করতে চাও নোট করে নিতে পারো। এরপর আমরা শুরু করছি গোদাবরী। দক্ষিণ ভারতের নদ নদীগুলো সম্পর্কে খুব ডিটেলসে জানার দরকার নেই। মোটামুটি উৎপত্তিস্থল, মোহনাস্থল, এই ড্যাম, কী কী ড্যাম রয়েছে, কিছু কিছু বিখ্যাত যেগুলো সেগুলো। তো আমরা মূলত মহানদী সম্পর্কে যদি বলি, মহানদী দ্বিতীয়, যেটা প্রথমে এর আগে আমরা বললাম গোদাবরী, এবার আসছে না, মহানদীটা আগে বলেছে, এবার গোদাবরীটা আমাদের বাকি রয়েছে। ঠিক আছে, গোদাবরী নদী এটা মূলত আমাদের মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কোথা থেকে উৎপত্তি বললাম? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক উচ্চভূমি উৎপত্তি। মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক উচ্চভূমি, এটা হচ্ছে আমাদের উৎপত্তি। আর মোহনা মানে কোথায় যে মিলিত হয়েছে, আমাদের একই রকম সব বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে, কারণ এটা সবই পূর্ববাহিনী নদী। ওদিকে পূর্ব দিকে, আমাদের ভারতের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এটি এরা সম্পর্কে কিছু ইনফরমেশান নোটগুলো। গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। গোদাবরী নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত। এটা দক্ষিণ দীর্ঘতম নদী হওয়ার জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। এছাড়া এর উপনদীগুলি যদি আমরা কতগুলো উপনদীর নাম বলি, কি হবে? গোদাবরী নদীর কয়েকটি উপনদী হচ্ছে পেনগঙ্গা, ওয়ার্ধা, মাঞ্জিরা, ইন্দিরাবতী প্রভৃতি। পেনগঙ্গা, ওয়ার্ধা, মাঞ্জিরা, ইন্দিরাবতী প্রভৃতি। তো এই গোদাবরী নদীর তীরে অবস্থিত একটা বিখ্যাত যদি শহরের নাম বলা হয়, নাসিক শহর। নাসিক একটা হচ্ছে রাজমুন্ডি। এই রাজমুন্ডি বলতে কি একটা কথা মনে পড়লো, রাজমুন্ডি সম্পর্কে একটা ইম্পর্টেন্ট লাইন কি, এটা আমাদের টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে আমাদের রাজমুন্ডিতে। ঠিক আছে, তো এই গেল আমাদের দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলির মধ্যে গোদাবরী এবং মহানদী দুটো নিয়ে আলোচনা করলাম। এরপর আমাদের বাকি রয়েছে কি, কৃষ্ণা ও কাবেরী। এবার আমরা আলোচনা করব কোন নদী নিয়ে, না মহানদী আলোচনা করলাম, গোদাবরী আলোচনা করলাম, বাকি রইল কৃষ্ণা।
কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় জানতে হবে, আর আমাদের মোহনা উপনদী আর শহর, বিখ্যাত কিছু শহর। তো কৃষ্ণা নদীর আমাদের উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এর উপর দিকে প্রবাহিত হয়ে সেই একই বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। কৃষ্ণা নদী তাহলে কি বললাম, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর উৎপত্তি হচ্ছে। তো কৃষ্ণা নদীর উৎপত্তি কি বললাম, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে কোন কোন দিকে প্রবাহিত হচ্ছে, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর দিকে প্রবাহিত হয়ে সেই একই আমাদের বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর। আর আমাদের মোহনা একই আমরা জানি বঙ্গোপসাগর। কারণ আমাদের ভারতের পূর্ব দিকে যে সাগরটা রয়েছে বঙ্গোপসাগর, আর সোজাসুজি শ্রীলঙ্কার বরাবর যেটা রয়েছে এটা ভারত মহাসাগর, আর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। ঠিক আছে, তাই আমাদের পূর্ব বাহিনীর নদীগুলো সব বঙ্গোপসাগরে আর পশ্চিম বাহিনীর নদীগুলো আরব সাগরে পতিত হবে। তো এর মধ্যে কিছু নদী রয়েছে যেগুলো সোজাসুজি ভারত মহাসাগরে পতিত হতে পারে। তো আমাদের আপাতত এই দুটো জেনে রাখা দরকার যে পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর আর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। তাহলে এর উপনদীগুলো আমরা কি জানছি, যে কৃষ্ণার উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, ভীমা, মুসি, কয়লা মানে কয়না বা কয়াল যেটা বলা হচ্ছে, ঘাটপ্রভা, মলপ্রভা প্রভৃতি। তুঙ্গভদ্রা, ভীমা, ঘটপ্রভা, মলপ্রভা প্রভৃতি, কয়লা, মুসি, ভীমা অনেক কিছু রয়েছে। তো আমরা এবারে যেটা তীরবর্তী শহর সব থেকে গুরুত্বপূর্ণ, কৃষ্ণা নদীর তীরবর্তী সব থেকে একটা গুরুত্বপূর্ণ শহর রয়েছে, সেটা বিজয়ওয়াড়া আর একটা হায়দ্রাবাদের মুসি, কুরনুল, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তো আমাদের সব থেকে যেটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে বিজয়ওয়াড়া। হায়দ্রাবাদ। তো এর সম্পর্কে একটা আমরা মানে কৃষ্ণা নদীর সম্পর্কে একটা মানে অ্যাডভান্স একটা বোনাস টিপস হবে দেওয়া হচ্ছে নোট, ইম্পর্টেন্ট নোট। সেটা হচ্ছে কি না, নাগার্জুন শহর বহুমুখী পরিকল্পনা, এটা আমাদের কোন নদীর তীরে অবস্থিত না, এটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা এটা আমাদের কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে। তো এবার আমরা যেটা কৃষ্ণা নদী সম্পর্কে মোটামুটি যে পয়েন্টগুলো বললাম যথেষ্ট। এরপর আমরা কাবেরী নদী নিয়ে আলোচনা করব। কাবেরী নদী নিয়ে এবার আমরা আলোচনা করব। কাবেরী মূলত আমাদের যেগুলো জানতে হবে, উৎস, মোহনা, উপনদী, আর কি না শহর, তীরবর্তী শহর। তো কাবেরী নদীর উৎস আমাদের কোথায় না, ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী থেকে উৎপন্ন। ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী হচ্ছে আমাদের কাবেরী নদীর উৎসস্থল। আর মোহনা সবই বঙ্গোপসাগর একই রকম। তো আমরা উৎসস্থলে কি লিখবো না, ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী। ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তো ওখান থেকে উৎপত্তি হলো, কোন কোন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী থেকে উৎপন্ন হয়ে কর্ণাটকের মধ্য হয়ে কর্ণাটক, তামিলনাড়ুর
মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লাস্টে কোথায় মিশছে না বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তো এর কিছু উপনদী যদি আমরা বলি, উপনদীগুলো হচ্ছে হিমবতী, সিমসা, ভবানী, এগুলো হচ্ছে উপনদী। সিমসা, ভবানী প্রভৃতি, আরও অনেক রয়েছে। এরপর যেটা ইম্পর্টেন্ট, এর তীরবর্তী শহর, এর তীরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ শহর তিরুচরাপল্লী শহর। তিরুচরাপল্লী শহর বলে একটা শহর রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের এই কাবেরী নদীর তীরে অবস্থিত। পল্লী শহর, এটাই কাবেরী নদীতে অবস্থিত। আরেকটা আমাদের এটা কাবেরী নদীকে যেমন আমাদের এর আগে পড়েছিলাম কি না, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, আগে আমরা পড়েছি। তাহলে আমরা এখানে কাবেরী নদীকে কি বলা হয় কিনা, দক্ষিণের গঙ্গা। আমাদের গোদাবরী নদীকে আমরা জেনেছি দক্ষিণ ভারতের গঙ্গা, আর কাবেরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। দক্ষিণের গঙ্গা, কাবেরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গার, খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দক্ষিণের গঙ্গা। তো আপাতত কাবেরী নদী সম্পর্কে আর কিছু ইনফরমেশন, যদি কাবেরী নদীর দৈর্ঘ্য জিজ্ঞাসা করে, এটা আমাদের কাবেরী নদীর দৈর্ঘ্য হয়ে যাবে প্রায় 800 কিমি। এটা দরকার নেই দৈর্ঘ্য জানার। মোটামুটি উৎস ব্রহ্মগিরি পাহাড়, মোহনা বঙ্গোপসাগর, উপনদী হিমবতী, সিমসা, তীরবর্তী শহর তিরুচিরাপল্লী, দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। তো এই ছিল আমাদের পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীগুলোর ক্লাস খুবই ছোট, আর পরের ক্লাসে আমরা পশ্চিম বাহিনী নদীগুলো নিয়ে আলোচনা করবো। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলেই, তো আমি চাইবো যে তোমরা কমেন্ট করে জানাও যে ক্লাসটা ইনফরমেশান যতটা দিলাম তোমাদের জন্য যথেষ্ট কিনা। তো আমি আশা করি যে কোনো কম্পারেটিভ এক্সামের জন্য নদ নদী সম্পর্কে এই ক্লাসগুলো করলেই যথেষ্ট, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসার চান্স প্রায় থাকে না বললেই চলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পূর্ব বাহিনী নদী, খুব কম গোটা কয়েক রয়েছে, পশ্চিম বাহিনী নদীগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী তাহলেই শেষ হয়ে যাবে একটা ক্লাসে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর একটা রিকোয়েস্ট করবো যে এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখেছো, তাই শেষ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে ভিডিওটা চ্যানেলটা ফলো করে দাও। তো থ্যাংক ইউ।